আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব বাংলাদেশে এমন কিছু কোম্পানি রয়েছে যারা বাংলাদেশের অর্থনীতিতে সবথেকে বেশি অবদান রাখছে, আর এ সকল কোম্পানিকে বাংলাদেশের অর্থনীতির চাকা বলা হয়। এইসব কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, মানে বুঝতে পারছেন এই কোম্পানিগুলো কত বড়। তো যাই হোক, বাংলাদেশের সেরা 10টি ধনী কোম্পানি কোনগুলো এবং এই কোম্পানির মালিকরা কিভাবে জীবন যাপন করে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে এসিআই লিমিটেড। বাংলাদেশের সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 10ম স্থানে রয়েছে এসিআই লিমিটেড। এসিআই কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ $237 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 2300 কোটি টাকা। আজ থেকে 28 বছর আগে 1992 সালে এসিআই কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। এই কোম্পানিটি রাসায়নিক, কৃষি, মোটরসাইকেল, ভোগ্যপণ্য, খাদ্য পরিবহন সহ সবকিছু নিয়ে ব্যবসা করে থাকে। এছাড়াও বিভিন্ন সেক্টরে এই কোম্পানিটি ব্যবসা করে থাকে। এছাড়া আপনারা বিভিন্ন পণ্যের গায়ে এসিআই কোম্পানির লোগো দেখতে পাবেন। বাংলাদেশের ভোগ্যপণ্যের বেশিরভাগ পণ্যই এই কোম্পানি তৈরি করে থাকে। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে আবুল খায়ের গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 9ম অবস্থানে রয়েছে আবুল খায়ের গ্রুপ। অতীতে এই আবুল খায়ের গ্রুপের স্টিলগুলো অনেক জনপ্রিয় ছিল, এমনকি অতীতে মানুষের মুখে মুখে শোনা যেত আবুল খায়ের টিনের নাম। 1953 সালে এই আবুল খায়ের গ্রুপের যাত্রা শুরু হয়। মানে বুঝতে পারছেন কোম্পানিতে কত আগে প্রতিষ্ঠা লাভ করেছিল। এই কোম্পানিটি স্টিল, সিরামিক, তামাক পণ্যের ব্যবসা করে থাকে। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে এজেআই গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 8 নম্বর অবস্থানে রয়েছে অনন্ত জলিলের এজেআই গ্রুপ। আপনারা অনেকেই অনন্ত জলিলকে চিনলেও তার কোম্পানি বিজয় গ্রুপকে চেনেন না। অনন্ত জলিল নিজের মুখে বলেছে প্রতি মাসে তিনি তার কর্মচারীদের বেতন দিয়ে থাকেন 12 কোটি টাকা, এবং তার এই কোম্পানিতে মোটামুটি 10 থেকে 12,000 জন কর্মচারী কাজ করে থাকে। এই কোম্পানি মূলত পোশাক শিল্প নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশের পোশাক শিল্পে এই গ্রুপে বেশ বড় অবদান রয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাদের গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং এই গ্রুপের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 500 কোটি টাকা। বলা হয়ে থাকে যে গ্রুপের মালিক অনন্ত জলিল খুবই ভালো একজন মানুষ। বাংলাদেশের মানুষের বিভিন্ন বিপদ আপদে তিনি সবার আগে এগিয়ে আসেন। অনন্ত জলিল কিন্তু অনেক শৌখিন একজন মানুষ। তার কাছে তার কালেকশনের রয়েছে পৃথিবীর সবথেকে নামি দামি এবং লাক্সারিয়াস গাড়িগুলোর। গার্মেন্টস অফিসে যত কর্মচারী রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করে থাকেন, এমনটাই শোনা গেছে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে আরএফএল। বাংলাদেশের সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে শক্ত অবস্থানে রয়েছে প্রাণ আরএফএল বাংলাদেশ। প্রাণ আরএফএল এর পণ্য ব্যবহার করেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। মজার ব্যাপার হচ্ছে প্রাণ আরএফএল এই কোম্পানিতে 1,44,000 মানুষ কাজ করে। মানে বুঝতে পারছেন কত সংখ্যক মানুষ এই কোম্পানিতে চাকরি করে থাকে। 1981 সালে প্রথমবারের মতো এই প্রাণ আরএফএল গ্রুপ প্রতিষ্ঠা করা হয়। দেশের পণ্যের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণে পণ্য বিদেশে রপ্তানি করে থাকে প্রাণ আরএফএল। বাংলাদেশের ভোগ্য পণ্যের বেশিরভাগ পণ্য তৈরি করে থাকে প্রাণ আরএফএল। মেডিসিন, এগ্রিকালচার এবং মিডিয়া সব ক্ষেত্রে এগিয়ে রয়েছে এই প্রাণ আরএফএল। তবে প্রাণ আরএফএল গ্রুপের আরএফএল প্লাস্টিক পণ্যগুলো সবথেকে বেশি জনপ্রিয়। এরপর 6 নম্বরে রয়েছে মেঘনা গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে মেঘনা গ্রুপ। রাসায়নিক কারখানা, সিমেন্ট, সাইকেল সব ধরনের পণ্য তৈরি করে থাকে মেঘনা গ্রুপ। বাংলাদেশের সব মিলিয়ে 50টিরও বেশি কারখানা রয়েছে মেঘনা গ্রুপের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী। এই কোম্পানি প্রতিবছর আয় করে থাকে 150 কোটি টাকা। তাছাড়া এই মেঘনা গ্রুপের মোট কর্মচারীর সংখ্যা 1 লক্ষেরও বেশি। বাংলাদেশের অর্থনীতিতে বেশ বড়সড় অবদান রয়েছে মেঘনা গ্রুপের। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে আকিজ গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 5ম অবস্থানে রয়েছে আকিজ গ্রুপ। সামান্য একটি তামা ব্যবসা থেকে শুরু হয় এই কোম্পানির যাত্রা। আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশ সরকারকে সব থেকে বেশি ট্যাক্স দেওয়ার রেকর্ড রয়েছে আকিজ গ্রুপের কাছে। 1940 সালে তামাক দিয়ে ব্যবসা শুরু করে এই কোম্পানি ওষুধ এবং বিভিন্ন খাতে ব্যবসা করে থাকে। এই আকিজ গ্রুপ বর্তমানে তাদের সবথেকে বেশি বিক্রি হয় আকিজ ফুড এবং ব্যবহারিক পণ্য তাদের পণ্যের মধ্যে সবথেকে বেশি বিক্রি হয় স্পিড। এছাড়াও তাদের পণ্যের মধ্যে রয়েছে ফ্রুটিকা ইত্যাদি পণ্য। আকিজ গ্রুপের কর্মচারীর সংখ্যা 70,000। আকিজ গ্রুপ বেশ কয়েকবার শীর্ষ করদাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই আকিজ গ্রুপের মোট সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 15,000 কোটি টাকারও বেশি। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে স্কয়ার গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 4 নম্বর অবস্থানে রয়েছে স্কয়ার কোম্পানি।
স্কয়ার কোম্পানির নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ওষুধ কিনতে গেলে অনেকেই আগে দেখে গায়ের স্কয়ার নামটি রয়েছে কিনা। স্কয়ার ফার্মা থেকে শুরু করে স্কয়ার টেক্সটাইল এবং মাছরাঙ্গা টেলিভিশন এবং চৌধুরী গ্রুপ প্রতিষ্ঠা করেন। এই চৌধুরী শূন্য হাতে তার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছিলেন, কিন্তু আজকে তার প্রতিষ্ঠান বাংলাদেশ সহ পৃথিবীর অন্যতম বড় একটি প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। কর্মচারীর সংখ্যা 50,000 পার হয়ে যাবে। এরপর ৩ নম্বর অবস্থানে রয়েছে যমুনা গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী 10টি কোম্পানি লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে যমুনা গ্রুপ। 1974 সালে এই কোম্পানিটি তাদের যাত্রা শুরু করে। যমুনা গ্রুপের রয়েছে বাংলাদেশের সবথেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক শুধুমাত্র বাংলাদেশের সবথেকে বড় শপিং মল না, এশিয়ার সবথেকে বড় শপিং মলও হচ্ছে এটি। মিডিয়া, গ্যাস, ইলেকট্রিসিটি বিভিন্ন খাতে ব্যবসা করে থাকে এই কোম্পানিটির, এবং বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী যমুনা কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ $1.3 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 13,000 কোটি টাকা, এবং যমুনা টিভি পরিচালনা করে থাকে এই কোম্পানি। যমুনা টিভি বাংলাদেশের টিভি চ্যানেলের মধ্যে অন্যতম সেরা একটি টিভি চ্যানেল। ইউটিউব-এ 13 মিলিয়ন এর উপরে সাবস্ক্রাইবার হয়েছে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে বেক্সিমকো গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি সালমান এফ রহমান, এই গ্রুপের মালিক। সালমান এফ রহমান বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি বাংলাদেশের সবথেকে শৌখিন ব্যক্তিদের মধ্যে একজন তিনি যেখানেই যান তার প্রাইভেট হেলিকপ্টার সাথে নিয়ে যান। বাংলাদেশের শেয়ার বাজারে সবথেকে বেশি বিনিয়োগ করেছে এই বেক্সিমকো কোম্পানি। মূলত ওষুধের মাধ্যমে ব্যবসা শুরু করে এই বেক্সিমকো কোম্পানি ওষুধের বাইরেও গার্মেন্টস, মিডিয়া এবং আবাসন ইত্যাদির ব্যবসা করে যাচ্ছে বেক্সিমকো। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী 103টি দেশে পণ্য রপ্তানি করে থাকে বেক্সিমকো গ্রুপ। আইএফআইসি ব্যাংক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং বিপিএল, ঢাকা ডায়নামাইটস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হচ্ছে বেক্সিমকো। এই গ্রুপের মোট কর্মচারীর সংখ্যা প্রায় 70,000। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের সবথেকে বড় এবং ধনী কোম্পানি বলা হয় বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে যেভাবে ব্যবসা করেছে তা অন্য কোনো প্রতিষ্ঠানে করতে পারেনি। এই বসুন্ধরা গ্রুপের রয়েছে অনেকগুলো টিভি চ্যানেল। এর পাশাপাশি সিমেন্ট থেকে শুরু করে গ্যাস এবং তেলের ব্যবসা রয়েছে বসুন্ধরা গ্রুপের। বলতে গেলে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে ব্যবসা করে না বসুন্ধরা গ্রুপ। এছাড়া বসুন্ধরার অন্তর্ভুক্ত হচ্ছে বসুন্ধরা সিটি। বসুন্ধরা গ্রুপের বর্তমান মালিক হচ্ছে সায়েম সোবহান আনভীর, এবং বাংলাদেশের ধনী ব্যক্তিদের লিস্ট প্রথমতম স্থানে রয়েছেন তিনি। বাংলাদেশ সরকারকে সবথেকে বেশি টাকা দিয়ে থাকে যে কোম্পানি, তাদের মধ্যে অন্যতম স্থানে রয়েছে এই বসুন্ধরা গ্রুপ। বন্ধুরা, সায়েম সোবহান অনভীর বাংলাদেশের ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি তিনি অনেক শৌখিন একজন মানুষ, আর কালেকশনের পৃথিবী বিখ্যাত লাক্সারিয়াস গাড়িগুলো। মজার ব্যাপারটি হচ্ছে তার প্রাইভেট জেট প্লেন রয়েছে। তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন বাংলাদেশে কত বড় বড় কোম্পানি রয়েছে। এর মধ্যে আপনার সবথেকে ফেভারিট কোম্পানি কোনটি তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।